নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি নতুন নতুন সাবজেক্ট পুরাণের শিব পুরাণ থেকে আমি বারবার আপনাদের কাছে এনেছি। যারা জানেন না তারা জানতে পারবেন এই পুরাণের নানান কথা। আর এই মন্ত্রের যন্ত্রটাকে এগিয়ে দেওয়ার জন্য আপনারা যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে এই অজানা কথা কিন্তু অনেক লোকের হাতে পৌঁছে যেতে পারে যারা জানেন না। আজ আমি শিবপুরাণ থেকে আরেকটি নতুন গল্প বলবো, সেটারও হচ্ছে রতি বিলাপ। স্বামীর মৃত্যুতে রোদন করতে করতে রতি সহসা অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরলে ভাবতে থাকেন কোথায় যাবেন বা কি করবেন। তিনি দেবতাদের দোষারোপ করে বলতে লাগলেন, তোমরা আমার স্বামীকে ডেকে আনলে কেন? আমি এখন কাকে নিয়ে থাকবো বলো? বলেই স্বামীর উদ্দেশ্য আবার আক্ষেপ এবং কান্নায় ভেঙে পড়লেন। মাথার চুল ছিঁড়ে চিৎকার করে জানাতে লাগলো মনের বেদনা, স্বামী, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? তুমি ফিরে এসো, প্রিয়তম মোর নাহি পাই মনে, পরে কত কথা গো, পরশের লাগি চরণে লুটিয়ে মাগিতে মিলন ও দুটি বাহুতে গোপনে বিহার কত গো। তুমি নাই প্রিয় জেনেও চাঁদ বৃথাই উঠিবে গগনে, উঠেলেও ঘোর অমানিসা পার, নিশতনু মোর হবে দুঃখ ভার। বধুয়া তোমার স্মরণে তুমি যে আমাকে দিয়েছ গো ফাঁকি, কেমনে কাটাবো দিনগুলি বাকি রয়েছে জীবন মরণে। রতির কান্নায় দেবতারা কাতর হয়ে পড়লেন। ভাবলেন তাদেরই বুদ্ধিদোষে মদন দেবের এই করুণ পরিণতি হয়েছে। রতির দুঃখ সহ্য করা যাচ্ছে না। তখন তারা নানান চিন্তা করে শিবের কাছে গেলেন। সেখানে গিয়ে শিবের বহু স্তব স্তুতি করলেন। তারপর বললেন, হে প্রভু, কামদেব তার নিজের জন্য এই কাজ করেননি, তারকাসুরকে বিনাশ করার জন্যই এমন কাজ তিনি করেছেন। আমরাই তাকে এই কাজ করতে বলেছি। এখন তার স্ত্রী রতি বিলাপ করছেন। হে শঙ্কর, আপনি তার প্রতি প্রসন্ন হন। তখন শঙ্কর প্রসন্ন চিত্তে বললেন, যা হওয়ার তা হয়ে গেছে। তবে যে পর্যন্ত রুক্মিণীর প্রতি কৃষ্ণ দ্বারকায় পুত্র উৎপাদন না করেন, ততকাল মদন অনঙ্গ অর্থাৎ দেহহীন হয়ে অবস্থান করবেন। তারপর রুক্মিণী দেবীর গর্ভে মদন প্রদ্যুম্ন নামে জন্মাবে। সর্বরাসুর তাকে গ্রহণ করে সমুদ্রের মাঝে এক নগরে নিয়ে যাবে এবং সেই নগরে তখন রতি সুখে অবস্থান করুক। পরে কামের সঙ্গে মিলন হবে, তার শম্বরাসুরকে বধ করে প্রদ্যুম্ন রতিকে নিয়ে ফিরে আসবে। এই কথা বলে শিব অদৃশ্য হলেন। দেবতাগণ পরে রতির কাছে এসে মহাদেবের ভবিষ্যৎবাণী সকল বলে তাকে আশ্বস্ত করলেন। তারপর রতি সেই শম্বরাসুরের নগরে গিয়ে স্বামীর জন্য প্রতীক্ষা করতে লাগলো। আমি পরবর্তীকালে আসব শিব পুরাণ নিয়ে, স্বয়ং পার্বতীর তপস্যা। তার আগে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।